ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের হঠাৎ করে ক্যামেরার সামনে বড় বড় চলে আসে। হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। দেখতে পাচ্ছ এ হলো আমার বন্ধু, এর জন্য আমি তেলে আমরা থেকে চলে আসলাম। তো বন্ধুরা, প্রথমে তোমাদের আমি বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। দুজন মিলে আমরা কিন্তু যাচ্ছি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে, যেটাকে আমরা আগে উদয়পুর বলে দেখতাম, যেখানে মাতাবাড়ি আছে। তো সেই জায়গার মধ্যে কিন্তু যাবো, কারণ শুনেছি যে মাতাবাড়ি কিন্তু আগের তুলনায় অনেকটা সুন্দর করেছে। তো প্রথমে কিন্তু আমি তেলে আমরা থেকে চলে আসলাম, আর ওর বাড়ি কিন্তু দক্ষিণ আনন্দনগর। দেখতে পাচ্ছ ওর পেজটা একবার দেখে নাও। 2-3 মাস আমি এখানে এসে 1 ঘন্টা দাঁড়িয়ে আছিলাম, আর ও বাড়ি থেকে বের হতে রেডি হতে আমার মনে হয় মহিলা মানুষ মনে হয় এত দেরি করো না, এত দেরি করেছে। তারপর ওকে বকতে তারপর ও রেডি হয়ে ফাইনালি চলে আসলো, আর আমরা এখন রওনা দিয়েছিলাম কিন্তু উদয়পুর যাওয়ার জন্য। কিন্তু কার জন্য যাইতাছে এটা কইতো না। হঠাৎ করে প্ল্যান কার এটা কইতো না। বন্ধুরা, একটা কথা ঠিকই আছে যে আমাদের যে ত্রিপুরেশ্বরী যে মায়ের মন্দিরটা, সেখানে কিন্তু আগে থেকে প্ল্যান করলে কখনো যাওয়া যায় না। আমরা কিন্তু অনেকদিন আগে থেকে প্ল্যান করেছিলাম, কিন্তু যেতে পারিনি। কিন্তু আজকে হঠাৎ করে মাকে নিয়ে আমি আগরতলাতে আসলাম ডাক্তার দেখানোর জন্য। ট্রিটমেন্টের একদম সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেল। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো গতকাল সন্ধ্যার সময়, হঠাৎ করে আজকে চলে যাচ্ছি। তো সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে কী কী আছে প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যাওয়ার সময় কিন্তু রাস্তার যে সুন্দর সুন্দর ভিউ, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শেষ পর্যন্ত থাকবে, আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। কিছু করবি না না, আর কিছু কর নাই। তো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু মেইন রোডে গেছি উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার জন্য। তো এই যে জায়গাটি কিন্তু শেখারকোট, আর আমরা কিন্তু আমাদের যে বন্ধুর বাড়ি দক্ষিণানন্দনগর দিয়ে কিন্তু আমরা শর্টকাটে চলে আসলাম, কারণ টাউন দিয়ে ঘুরে আসলে কিন্তু অনেকটা জায়গায় আমাদের ঘুরে আসতে হতো, আর জ্যাম গাড়ি ঘোড়ার যন্ত্রণায় কিন্তু আমাদের অনেকটাই দেরি হতো, আর প্রচণ্ড পরিমাণ রোদের কারণে কিন্তু অনেকটাই কষ্ট হতো। তো আমরা কিন্তু ফাইনালি মেইন রোডে উঠে গেলাম, আর দেখতে পাচ্ছেন এখন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই জায়গাটি আপনাদের দেখানোর উদ্দেশ্যে চেষ্টা করছি। কেন বন্ধুরা, আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু এই জায়গাটির মধ্যে একদিন আমরা এসে ফটো তুলেছিলাম। তখন কিন্তু আমাদের যে বন্ধুত্বের যে সংখ্যা, সেটা কিন্তু অনেকটাই বিশাল ছিল। প্রায় আমরা 15 থেকে 20 জন কিন্তু আমরা যখন আমরা কলেজ থেকে বের হয়ে যাই, সেই শেষের দিন কিন্তু আমরা এখানে এসেছিলাম, আর এখানে এসে কিন্তু আমরা সকলে মিলে ফটো তুলেছিলাম। তো এই জায়গাটি দেখে কিন্তু সেই পুরোনো দিনের কথা কিন্তু মনে পড়ে গেল। ফাইনালি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সিপাহীজলা, তো রাস্তার সাথে কিন্তু আমাদের সিপাহীজলা। তো সিপাহীজলা ক্রস করে কিন্তু আমাদের অনেকটাই পথ যেতে হবে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কিন্তু সিপাহীজলা। তো যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমরা কিন্তু বিশ্রামগড় বাজার পার হয়ে অনেকটা গাড়ি চলে আসলাম, আর এখান থেকে কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির প্রায় 19 কিলোমিটার। তো সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই ডেঞ্জারাস। যখনই তোমরা এই রাস্তা দিয়ে উদয়পুরে যাবে, তখন কিন্তু এই রাস্তা দিয়ে খুব সতর্কভাবে তোমরা চলাফেরা করার চেষ্টা করো। ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো চলো এখন এক এক করে সম্পূর্ণ মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসলাম, কিন্তু পুজো দেব না, সেটা কিন্তু কখনই হবে না। তার জন্য কিন্তু একটি দোকানের মধ্যে প্রথমে আমরা চলে আসলাম মায়ের পূজার সকল সামগ্রী কেনাকাটা করার জন্য। দেখো ফাইনালি বন্ধুরা, মায়ের পুজোর সমস্ত সামগ্রী আমাদের কেনা কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাবো মন্দিরের কাছাকাছি স্থানে। আর এখানে এসে দেখতে পেলাম অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে মার কাছে পুজো দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলাম। বন্ধুরা, আগে পুজোটা করিয়ে নিই, তারপর কিন্তু সমস্ত মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমরা যখন এই মায়ের মন্দিরে প্রথমে এসেছিলাম, তখন কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটা এতটা সুন্দর ছিল না, কিন্তু এখানে যেদিকে দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু এদিকেই অনেক সুন্দর লাগছে। তো চলো তোমাদের এক এক করে সম্পূর্ণ তথ্য দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে ঝর্ণা আছে, আর এই দেখো
তো আমার ক্যামেরা সামনে বড় বড় চলে আসে। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরাও কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যেখানে কিন্তু সকল লোকজন মোম ধূপকাঠি জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু বন্ধু প্রার্থনা করে নিচ্ছে, বন্ধুর পর কিন্তু আমারও সময় হয়ে গেছে মায়ের কাছে মোম ধূপকাঠি জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করার জন্য। আর বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মা কিন্তু অনেক অনেক জাগ্রত, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই একবার ত্রিপুরেশ্বরী মন্দিরে ভিজিট করবেন। তো বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসার জন্য কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আর সিঁড়ি দিয়ে উপরে ওঠা মাত্রই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে। তো মন্দিরের এরিয়াটা কিন্তু বর্তমানে অনেকটাই বিশাল করেছে, আর খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু নতুন নতুন প্রয়োগ করেছে। তো সম্পূর্ণ জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পাশাপাশি কিন্তু তোমরাও দেখে নাও এই ভিডিওটার মধ্যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে এই দরজাটির কাছে কিন্তু প্রথমে আপনাদের আসতে হবে, কারণ এখানে কিন্তু পুরোহিত মশাইরা ত্রিপুরেশ্বরী মায়ের পুজো অর্চনা করেন। আপনারা যদি মায়ের কাছে পুজো করাতে চান তাহলে অবশ্যই পুরোহিত মশাইয়ের কাছে আপনাদের নাম ও গোত্র বলতে হবে। সেই নাম ও গোত্র অনুসারে কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আপনাদের নামে পুজো করানো হবে। বন্ধুরা, আপনাদের কিন্তু অবশ্যই দর্শন করাবো ত্রিপুরেশ্বরী মায়ের এই ভিডিওর মধ্যে। মায়ের দর্শন করার আগে চলুন একবার দর্শন করা যাক বাবা ভোলানাথের মন্দিরটা কিন্তু মায়ের মন্দিরে ঠিক পাশে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাবা ভোলানাথের পুজো করানো হচ্ছে। যারা দর্শন করলেন তারা কিন্তু অবশ্যই জয় বাবা ভোলানাথ কমেন্টের মাধ্যমে লিখে যাবেন। বন্ধুরা, আপনারা যদি ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করতে চান তাহলে আপনারা যে জায়গার মধ্যে পুজো দিয়েছেন ঠিক তার ডান দিকে চলে আসতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বসার জায়গা আছে, আর ঠিক সামনে কিন্তু মায়ের দর্শন করার সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে যারা মাকে দর্শন করতে পারলেন তারা কিন্তু অবশ্যই জয় মা ত্রিপুরেশ্বরী কমেন্টের মাধ্যমে লিখে যাবেন। বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করানোর পর চলে আসলাম ঠিক পেছন দিকে। আমরা যেখানে পুজো করেছি ঠিক তার পেছন দিকে কিন্তু এখন আমরা চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু মা ত্রিপুরেশ্বরী মন্দিরটা অনেকটাই সুন্দর লাগছে। তো বন্ধুরা, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য শেষ পর্যন্ত দেখবেন। তো এখন কিন্তু বর্তমানে ত্রিপুরেশ্বরী মন্দিরে লিফটেরও সুব্যবস্থা আছে, তো লিফটটি চালু আছে কিনা সেটা কিন্তু বলতে পারবো না। আর বন্ধুরা, সামনে যে কার্পেটটি দেখতে পাচ্ছেন এই কার্পেটটির মধ্যেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর সেই লাইন অনুসারে কিন্তু আমরা মন্দিরে কাছাকাছি যাই এবং পুরোহিত মশাইয়ের কাছে কিন্তু আমাদের নাম ও গোত্র বলি, এবং নাম ও গোত্র অনুসারে কিন্তু পুরোহিত মশাই মায়ের কাছে আমাদের নামে পুজোটা করিয়ে দেয়। আর বন্ধুরা, এই কার্পেটটি দেখলেই আপনারা আশা করি বুঝতে পারবেন যে কত লোক আসে বর্তমানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু চলে আসে মায়ের কাছে। তারপর বন্ধুরা চলে আসলাম মন্দিরের পেছন থেকে একটু দূরবর্তী স্থানে। তো দেখতেই পাচ্ছ বর্তমানে কিন্তু মায়ের মন্দিরটাকে কিন্তু অনেক বড় জায়গা নিয়ে কিন্তু নতুন করে কিন্তু আবার সাজানো হয়েছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, এবং নতুন করে কিন্তু ফুলের বাগান তৈরি করা হয়েছে। এই যে জায়গাটি আগে কিন্তু এই জায়গাটি ছিল না, বর্তমানে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর মায়ের মন্দিরটাকে যদি তোমরা উপরে থেকে দেখতে চাও তোমাদের এমন মনে হতে পারে যে একটি কচ্ছপের উপর সম্পূর্ণ মন্দিরটা কিন্তু দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, এই মন্দির বা আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির কিন্তু রাত্রিবেলায় কিন্তু অনেকটাই সুন্দর লাগে। যখন লাইটিংটা চলে তখনও কিন্তু আরও সুন্দর লাগে। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই মায়ের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসবে। আমাদের ত্রিপুরেশ্বরী মা কিন্তু অনেক জাগ্রত মায়ের মন্দির, তো তোমরা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে যাবে। বর্তমানে কিন্তু মন্দিরটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটির একটু পাশে থাকবেন। সকলকে নমস্কার, সকলকে ভালোবাসা জানিয়ে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।